ভালোবাসার জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब हो जाए अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद शिखी हुइया पढ़ो दरूद मशक तुम्हार मदीना अशिक होया पढ़बी दरूद जइबा सोनार मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হে নামাজ রোজা আহা মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ বড়ই মিঠো এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 চোরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে
হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গনে ক্ষমা করিয়া, গুনাহ গনে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নামুজার শোনে, শোনে মহানদী পারে হয়ে যায়, শোনে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র আজমুসান ইসলামী জলসার যারা আয়োজন করেছেন, আড্ডা উত্তরপাড়া, উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আছে? আছে। এরা কোথায়? সব দোকানে। তাবারক আছে না মাহফিলে? তাবারক আছে। আগামী বছর থেকে যদি আপনারা মাহফিল করান, তাবারকের আর আয়োজনটা করবেন না। কে এই বছর তো করে ফেলছেন। আমি ম্যাক্সিমাম প্রোগ্রামে তাবারকের যে ফাংশনটা এটা বন্ধ করে দিয়েছি, ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি। কেন জানেন? আপনি তাবারক না থাকলে সত্যিকারের আশিক চিনতে পারবেন। আপনি প্রয়োজনে ঘরে প্রোগ্রাম করবেন, সমস্যা কি? কথা বলেন না কেন? আপনি যাকে ভালোবাসেন এবং আপনাকে যিনি ভালোবাসে উনি এইরকম প্যান্ডেল সাজাতে হবে না, উনি আপনার ঘরেও আসবে। কথা বুঝেন নাই? রাত্র 10টা বাজতেছে, 9:45 বাজে, এখনো কি গ্রামের মানুষের কাজ আছে? কথা বলেন, কাজ আছে? এখনো কাজ আছে? কাজ না থাকলে ওরা কোথায়? দোকানে। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকান, চৌমুনি।
আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান করে এইগুলো। এখন দেখবেন মসজিদে গেলেও মুসল্লি কম, মাহফিলে আসলে সত্যিকারের শ্রোতা কম। এগুলো হচ্ছে ইমানদার এবং মুনাফিক চিনার উপায়। কথা বুঝেন নাই? এখনকার তো আমরা মুসলমান আছি ঠিকই, ম্যাক্সিমামে অসভ্য মুসলমান, সভ্য না। আরে ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রুলস দিয়েছে, এই রুলসের বাইরে চলে যাওয়া মানেই তো অসভ্যতার জন্য যথেষ্ট। আর কি বেশি কিছু লাগে? কথা বলেন না কেন? সভ্য জাতির চরিত্র এমন হতে পারে। শুধু এই মাহফিল নয়, আপনি শুক্রবার জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, সব দিনের চাইতে দামি, ঠিক কিনা বলেন? ওই দেখেন আরেকটা আইছে, দেখেন আরেকটা আইছে, ছবি তুলতো, দেখেন পায়ে কি শু লাগাইছে, দেখছেন? পায়ে কি শু লাগাইছে, কি জিন্স প্যান্ট লাগাইছে, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, ছবি তুলতে আইছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখানে এই যে আসছে, ওর বডি দেখি ইসলাম আছে, মাথায় আছে, বডিতে আছে, পোশাক পরায় আছে, আছে না? এটার জন্য দায়ী বাবা মা। এটার জন্য দায়ী কে? এখন বাবা মা, সন্তান বড় হয়েছে, মোবাইল একটা কিনে দিয়েছে, সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না। কিন্তু বাবা মাকে আল্লাহ রাসূল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল, আপনি যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, teach the love of the prophet। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, teach family love। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ রাসূল আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই। আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য অর্ডার করে নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে, এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে। কাকে ফলো করছে? ওই ইহুদিদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ওমা, আপনারা দি ওয়াজ বুঝেন দেখি, ইহুদিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ওরে বাপ রে বাপ, ওয়াজ তো দেখা যায় সবাই বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে, কি বলবো, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে, পবিত্র পথে তত মন দিয়ে চলে। আপনারা এদিক সেদিক তাকানোর দরকারটা কি? মানুষ হয়েছেন আপনারা চারে চারে 8 জন। এই 8 জনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন, তো লাভ হইব নি? ওয়াজে আসছেন কি? এটা একটা ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না। আপনাদের ছেলেরা যেটা করছে, আপনাদের বাচ্চারা যেটা করছে, এটা শুটিং করছে। কি করতেছে? মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমুন শুরু হইছে। দোকান কোথায় বসবে, দোকানে কি কিনবে, কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে। এটা হলো শুটিং। এটা শুটিং এর জায়গা নয়, এটা হলো তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এই সমস্যাগুলো কেন হয় জানেন? আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন? আপনার কিন্তু সমস্যা নাই, আপনি কিন্তু নরমাল স্যান্ডেল পরে আসছেন। কি কয়? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আজকে আপনাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে, শুধু দায় আপনি আমি। কারণ নবীজি বলছে, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও। আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? ওমা, কথা বলেন না কেন? একবারে ব্যাক কলের মতো ছাইয়া থাকেন না। মনে হয় যে দুনিয়াতে আজকে আইছেন, কিচ্ছু বুঝেন না। দুনিয়ার সবে বুঝেন, শুধু আল্লাহর গোলামিটাই বুঝেন না।
কথা বলেন না কেন? আরে মনে হয় যে মাসুম শিশু, কথাও কইতে জানে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া কথা। কারণ প্রেমিক মানুষ নাই তো প্রেমের ওয়াজ কার কাছে করব? কথা কন না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর মহব্বত ঈমান, এই ঈমানের শিক্ষা দেওয়া ফরজ। ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন? দুনিয়ার কাজ শিখাইতেছেন। দুনিয়াতে যা যা করার, হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাঁচতে হলে, তবে আগে আল্লাহ এবং রাসূল যেটা কইছে এটাকে মাইন না। তারপর এরপরে বলা হয়েছে ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। শিখাইছেন? শিখান নাই? শিখাইছেন কোনটা? দুনিয়াটা। এখন এই দুনিয়া তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আমার আল্লাহ শেষ অংশে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আছেন কই প্রতারণার মধ্যে? বুঝে লইয়েন। এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, তাই না? সন্তানের সুখ কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। যাইবেন কই? কথা বলেন না, যাইবেন কই? যাওয়ার কোন রাস্তা আছে? যাওয়ার কোন রাস্তা নাই। দুনিয়া তো ধরা, আখিরাতেও ধরা। এই দুনিয়ায় বিপদ, ওপারেও বিপদ, কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবেন? বাজার রাস্তা আছে? লা ইয়ামুতু, মরার সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার সুযোগ নেই। আপনি পালায়া দৌড় দিবেন? আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে ধরবেও শক্তভাবে, দৌড় দেওয়ারও সুযোগ কি? হিসাব নিকাশ লুকাই ফেলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে, দেখতে পারবেন, জানতে পারবেন। দোষ দিবেন অন্যজনকে, যে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আমাকে 500 টাকা দিছে, এর লাগি অপরাধ করছি, দোষ দিবেন? আল্লাহ ওয়াজ করতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন, শুধু এইটা বুঝেন না, কারণ এইটাতেই বেশি আরাম, এইটাতে বেশি মজা, এইটাতে বেশি শান্তি, এইটাতে দুনিয়াও আছে আখিরাতও। কিন্তু সব বুঝেন, এটা বুঝেন না। দোষ দিতে পারবেন কাউকে? নিজের দোষ নিজেকে নিতে হবে। লুকাই রাখতে পারবে? আল্লাহ ওপেনিং করে দিবে। কথা কন না কেন? তাইলে বাসনের রাস্তা আসেনি? হ্যাঁ, এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে? ওয়ামা আলিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। আল্লাহ আরো বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আজকে আপনাদের এই মালাই এলাকায় মাহফিল হচ্ছে কিনা? আরো যারা বলেন উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদে হচ্ছে কিনা? এই এখানকার মানুষ কি জানেন আজকে যে মাহফিল হচ্ছে?
জানে, সব কিছু জানার পরেও সেখান থেকে দূরে দোকানপাট চৌমুনিতে আড্ডা দিচ্ছে, সে তার নিজের উপর নিজে জুলুম করছে। এটার জবাব তাকে দিতে হবে, কারণ আল্লাহ হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে সবচেয়ে কঠিন ভাবে। কিভাবে? জীবনের সময়গুলোর হিসাব দিতে পারবেন নি? আরো জোরে বলে পারবে? তো কি নিয়ে যাবেন কবরে? কবর কি নিয়ে যাবেন আমাকে বলতে পারবে? আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামি করবে, যেখানে এখানে হোক ওখানে হোক, তাদের জন্য কবর হবে জান্নাত। আর যারা এই কাজটা করতে পারলো না, তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম। কে কি হবে বলে না কেন? জাহান্নাম। এখন জাহান্নামকে এড়িয়ে চলতে পারবে? বাঁচতে পারবে? একটু আগে না বললাম, আমার কথা বুঝেন নাই তো? ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ মনে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও নাই। গুন্ডামি করতে পারবে? চা টা কফি টফি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে? তো কি করবে? ধরা কিনা বলে? এখনো সময় আছে, বাঁচার রাস্তা খুঁজে বের করে। কে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না? এই বাঁচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে যত বন্ধু আছে, সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু অল দ্য বেস্ট। কথা কন না কেন? একজনকে আপনার প্রিয় করতে হবে, আর সেজন হতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এইরকম যদি কাউকে বন্ধু বানাতে পারেন, তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর রাসূল কি বলছে শুনবেন নি? আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের নবী, তিনি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, বন্ধু ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় খুলে ডাকছি, হৃদয় খুলে শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানে, ও বন্ধু, আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম,
ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করেনি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে মহব্বতে আমার আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। তার কারণ বন্ধু আপনি অন্য কারোর জন্য নয়, নবীজির জন্য নয়, আপনি রাসূলকে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য। কার জন্য? আমার কথা কয় না। কার জন্য? প্রাণের রাসূলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন, আপনার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসবেন। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। এই জন্য আপনাদেরকে নবী ভালোবাসতে হবে, প্রাণের রাসূলকে। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন কি করেন? কথা বলেন না। আমাদের দেশে নবীদের সাথে দুশমনি করার লোক আছে না নাই? নবীর পরিবারের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমি একটু আলোচনা করি আগে নেগেটিভ সাইড থেকে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, ও আমার নবীজি বলেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো? ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো, বান্দা পিটাও। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না। সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মদিনাওয়ালাকে যদি কষ্ট দাও